প্রিয় সহকর্মী এবং পরীক্ষার্থীবৃন্দ, সকলে আমার শুভেচ্ছা এবং আদাব নেবেন। গতকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি আমি, সেখানে ব্যাংকিং ডিপ্লোমা প্রফেশনাল এক্সামের দুইটা স্তরের কথা আমি আপনাদের উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে যে আইবিবি এবং এআইবিবি। দুটি এক্সামের মধ্যে আপনার বিষয়ভিত্তিক যে সিলেবাস, সেই সিলেবাসের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপর বেস করে আমি একটা সাজেশন আপনাদের জন্য তৈরি করেছি। প্রথমে আসি, যে আইবিবি অধীনে যে পরীক্ষাটি হচ্ছে, মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এবং প্রিন্সিপালস অফ ইকোনমি, এই দুইটা এক্সাম কালকে অর্থাৎ 12/4/2025 তারিখ হিসেবে কালকে অনুষ্ঠিত হবে। আমি এখন মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম ও প্রিন্সিপালস অফ ইকোনমি এই দুইটা বিষয়ের উপর কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, কিছুটা সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম প্রসঙ্গে আসি। প্রথমে এখানে যে কয়টা মডিউল বা যে কয়টা লেসন আছে সেগুলো থেকে মূলত আমি 6টা মডিউলকে বেছে নিয়েছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের মডিউল নাম্বার 1, এখানে মানি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তো আপনারা মানি যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা দেখবেন, ফাংশন অফ মানিটা দেখবেন, মেজার্স অফ মানি সাপ্লাইটা দেখবেন, নমিনাল ভার্সাস রিয়েল ইন্টারেস্ট রেটস এবং ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংকস, এই কয়েকটা বিষয় মডিউল 1 থেকে আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। মডিউল 2 থেকে আপনারা এটা পেমেন্ট সিস্টেমের একটা অংশ বিশেষ। মডিউল 2 পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছে। সো সেখানে পেমেন্ট সিস্টেমের যে কনসেপ্টটা দেওয়া আছে সেটা দেখবেন, এভ্যালুয়েশন অফ পেমেন্ট সিস্টেমটা দেখবেন, অ্যাডভান্টেজেস ভার্সাস ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিফারেন্ট পেমেন্ট মেথডস এটা দেখবেন, এভ্যালুয়েশন অফ বাংলাদেশ পেমেন্ট সিস্টেম এবং এর গ্রোথটা, এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আমার বলছে এভ্যালুয়েশন অ্যান্ড গ্রোথ অফ বাংলাদেশ পেমেন্ট সিস্টেম, এটা গুরুত্ব দিয়ে দেখবেন। মডিউল নাম্বার 3, এখানে ফিন্যান্সের আনুষঙ্গিক বিষয়াদি, ফিন্যান্সের যে কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সো সেখানে আপনারা কনসেপ্ট অফ ফিন্যান্সটা দেখবেন। গেইনস টু ল্যান্ডার্স অ্যান্ড বোরোয়ার্স, এই প্রশ্নটা অনেকবার এসেছে যে ল্যান্ডার্স অ্যান্ড বোরোয়ার্সের মধ্যে পার্থক্য কী, বা ল্যান্ডার্স বা বোরোয়ার্সের ডেফিনেশনটা কি, এটা উল্লেখ করার জন্য এই প্রশ্নটা অনেকবার এসেছে। এবং ইকোনমিক বেসিস অফ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন এটা দেখবেন, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিস যেগুলো আছে সেগুলো দেখবেন, ফিনান্সিয়াল মার্কেটস সম্পর্কে যে কনসেপ্ট সেটা দেখবেন, ফাংশনস পারফর্মড বাই ফিনান্সিয়াল সিস্টেম। এখানে একটু বলে রাখি যে ফাংশনস পারফর্ম বাই ফিনান্সিয়াল সিস্টেমের যে ফাংশনসগুলো পারফর্ম করা হয় সেই বিষয়টা একটু আপনারা দেখে নেবেন। ইন্ডিকেটরসটা গুরুত্ব দিয়ে দেখবেন, আমি আমার বলছি গুরুত্ব দিয়ে দেখবেন ইন্ডিকেটরস অফ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট। আরেকটা প্রশ্ন আমি বলে দিই, যেটা হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনাও আছে, সেটা হচ্ছে হাউ ট্রানজাকশন কস্ট ইনফ্লুয়েন্স ফিনান্সিয়াল সিস্টেম। ফিনান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক অফ ব্যাঙ্কিং, এই বিষয়টা একটু দেখবেন। আরেকটা দেখবেন ডেভেলপমেন্ট রোল অফ ফিন্যান্স, ম্যাক্রো ক্রেডিট অ্যান্ড ফিন্যান্স। আরেকটা হচ্ছে আমাদেরকে ইনক্লুসিভ ফিন্যান্স, এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন। মডিউল 4 and 5, এখানে টাইপস অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে, এটা দেখবেন। ডিফারেন্ট রোল অফ ব্যাংকস ইন ইকোনমিতে যে বিভিন্ন ধরনের ব্যাংকস আছে সেগুলোর রোলটা কী সেটা একটু দেখবেন। সার্ভিস অফ ব্যাংকস এটা দেখবেন। ট্রেন্ডস অফ কমার্শিয়াল ব্যাংকস, ফান্ড ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা দেখবেন। NBFIS অফ বাংলাদেশ, মানে নন ব্যাংক যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে যেমন এনজিও সেক্টরগুলো, এগুলো একটু ভালো করে দেখবেন। বিভিন্ন সময় প্রশ্ন করতে পারে, টিকাতে শর্টকাটে আসতে পারে, গ্রামীণ ব্যাংক সম্পর্কে লেখেন, বা আশা এনজিও সম্পর্কে লেখেন, বা আপনার বুড়ো বাংলাদেশ সম্পর্কে লেখেন, ছোটো ছোটো কিছু টিকাতে এগুলো দিতে পারে। এরপর ধরেন
ইন্টারেস্ট রেট ডিটারমিনেশনটা দেখবেন। মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট মাস্ট বি, আমি আবারও বলতেছি মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ক্ষেত্রে যে বিষয়টা যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি, সেটা মধ্যে মনিটরি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট যেটা আছে সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল মার্কেটস, আন্তর্জাতিক যে মার্কেটটা ফিনান্সিয়াল মার্কেটটা সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। এখানে আবার আমি বলে রাখি ক্লাসিফিকেশন আছে, যেমন ফিক্সড ফ্রিলি মার্কেট, এরপরে আপনার ম্যানেজড মার্কেট, ফিক্সড মার্কেট, এই যে এক্সচেঞ্জ রেট সিস্টেমটা এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন। মডিউল 7 আসেন, কনসেপ্টটা দেখবেন। টাইপস অফ ফিনান্সিয়াল সিস্টেম, রেগুলেশনটা দেখবেন অবশ্যই। আর যেহেতু সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে নিয়ন্ত্রণ করে ব্যাংকিং ব্যবস্থাটাকে, তো সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে যে কনসেপ্টটা সেটা অবশ্যই ধারণাটা নিয়ে যাবেন, অবজেক্টিভসটা। এরপরে মনিটরি ম্যানেজমেন্টটা দেখবেন, ব্যাংকিং সুপারভিশনটা দেখবেন, ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক গুরুত্ব দিয়ে দেখবেন, কোর পলিসি, মনিটরি পলিসি, রিজার্ভ ম্যানেজমেন্ট পলিসি, এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্নের মধ্যে দিতে পারে। ইন্টারেস্ট রেট পলিসি, ক্যাপিটাল এডুকুয়েসি, রেগুলেটর অফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমি আবার বলছি রেগুলেটর অফ ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানির রেগুলেটর কারা, এই বিষয়টা একটু দেখে নেবেন। আরেকটা আছে কি ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিস, আমি আবার বলছি এখানে আমি মডিউল 1, 2, 3, 4, 5 এবং 7 এই 6টা মডিউলের উপর একটা শর্ট সাজেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, যেটা আপনার মনিটরি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের অংশবিশেষ। আপনারা এই 6টা মডিউল থেকে যদি আপনারা বেসিক ধারণাটা নিয়েও পরীক্ষার হলে যান, আমি মনে করি যে 50% মার্কস এনশিওর করাটা আমি মনে করি না সো টাফ কিছু হবে। আমি আবার বলছি হাতের লেখাটা স্বচ্ছ করবেন, সুন্দর করবেন, অতিরিক্ত পেজ নেওয়ার দরকার নেই, যতটুকু পসিবল ইংলিশে লেখার চেষ্টা করবেন, আর সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই কিছু সহজ টেকনিক যদি ফলো করেন, আমি মনে করি যে আগামীকালকে থেকে অনুষ্ঠিত ব্যাংকিং প্রফেশনালের যে ডিপ্লোমা এক্সাম সেটা আপনাদের জন্য সুখকর হবে এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই পরীক্ষা দিতে। সকলকে ধন্যবাদ। মনিটরি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের এই সাজেশনটা পেয়ে আশা করি আপনারা উপকৃত হবেন, এবং আমি মনে করি যে যদি আপনারা গোছানোভাবে লিখতে পারেন, আশা করি সবকটা প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন। এরপর আমি প্রিন্সিপালস অফ ইকোনমি নিয়ে বলবো আপনাদেরকে। প্রিন্সিপালস অফ ইকোনমিতে মূলত চিত্রটা আপনার এখানে ইকোনমির ক্ষেত্রে চিত্রটাকে আপনাকে দেখতে হবে। চিত্রটা যদি আপনি না আঁকেন বা না দেন, সেক্ষেত্রে আপনার মার্কস অনেকাংশে কমে যাবে। সো বিভিন্ন যে রেখাগুলো আছে, বিভিন্ন যে লেখচিত্রগুলো আছে, সেগুলো আপনার ডায়াগ্রামগুলো দেওয়ার চেষ্টা করবেন, যেমন চাহিদা রেখা, যোগান রেখা, তারপরে আমাদের যে ব্রেক ইভেন পয়েন্টগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনার বিভিন্ন যে মডেলগুলো আছে ইকোনমির, আপনারা হয়তো চাহিদা তত্ত্ব আছে, যোগান তত্ত্ব আছে, তারপরে এই যে জিডিপি, জিএনআই, অ্যাভারেজ জিডিপি, এই বিষয়গুলো, এরপরে মার্জিনাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এই বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো, এগুলো কনসেপ্টগুলো নেবেন এবং এই সংশ্লিষ্ট যদি কোনো চিত্র প্রশ্ন থেকে থাকে সেগুলো একটু মেমোরিতে নিয়ে নেবেন। পেন্সিল নিয়ে যাবেন, অবশ্যই পেন্সিল নিয়ে যাবেন, যাতে চিত্রটা আঁকতে পেন্সিল স্কেল মাস্ক নিয়ে যাবেন, যাতে চিত্রটা আঁকতে আপনার কষ্ট না হয়। তো আসেন এবার প্রিন্সিপালস অফ ইকোনমিতে যে পরীক্ষাটা বিকেলে অনুষ্ঠিত হবে, ওই পরীক্ষাটার আর কিছু মডিউলকে আমি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো এখন। মডিউল এতে ইকোনমিক্সের যে ইন্ট্রোডাকশনটা আছে, ম্যাক্রো অ্যান্ড ম্যাক্রো, ওইটা দেখবেন, অপরচুনিটি কস্টটা দেখবেন, ইকোনমিক রিসোর্স অবশ্যই দেখতে হবে, ইকোনমিক মডেল, এগুলো দেখবেন। এই কিছু বিষয় মডিউল এ থেকে আসছে। আর মডিউল বি অ্যান্ড সি, সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড মার্কেট ইকুইলিব্রিয়াম, এই 3টা বিষয় জোর গুরুত্ব দিয়ে দেখবেন। কনজিউমার বিহেভিয়ারটা দেখবেন, ইউটিলিটি অ্যানালাইসিসটা দেখবেন, কনসেপ্টস অফ ইলাস্টিসিটিটা দেখবেন, কস্ট অ্যান্ড কস্ট সার্ভটা দেখবেন, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, শিফটিং কস্ট সার্ভস, এইগুলো কিন্তু দেখতে হবে। এরপরে ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট কস্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইকোনমিক প্রফিট, ব্রেকিং ইভেন পয়েন্ট, আর একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এগুলো হচ্ছে মডিউল বি অ্যান্ড সি। আমি আবার বলছি এই প্রশ্নগুলো হচ্ছে মডিউল বি অ্যান্ড সি। মডিউল ডিতে আসেন, কনসেপ্টটা দেখবেন,
কি ফিচার্স অফ মার্কেট স্ট্রাকচার মোস্টলি ইম্পর্ট্যান্ট, পারফেক্ট কম্পিটিশন দেখবেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মনোপলি আছে, অলিগোপলি আছে, একচেটিয়া বাজার, হ্যাঁ এগুলো দেখতে হবে আপনাকে। তারপর আছে প্রাইস লিডারশিপ মডেল, এই মডেলটা কিন্তু একটু দেখে যাবেন, আসার সম্ভাবনা আছে। আর একটা আছে কি প্রোডাক্টিভ ইনএফিসিয়েন্সি, ঠিক আছে, এই বিষয়গুলো একটু আপনি ভালো করে দেখবেন। মডিউল এফ অ্যান্ড জি, আমি আবার বলতেছি মডিউল এফ অ্যান্ড জি থেকে কী দেখবেন সেগুলো বলতেছি। অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, এমপ্লয়মেন্ট, ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট রেট, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। আমি এর আগেও বলেছিলাম যখন আপনাদেরকে এই যে মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের কথা বলেছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যদি ব্যাংকিং সেক্টরে যে প্রফেশনাল এক্সাম, সেই প্রফেশনাল এক্সামটা দিতে হয় তাহলে আপনাদেরকে মার্কেট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কারণ মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট যেরকম তেমন একটা পলিসি ওইখানে আছে ইকোনমিক্সে, সেটা হচ্ছে মনিটারি পলিসি আর ফিসকাল পলিসি। এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে মডিউল এফ অ্যান্ড জি থেকে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। এরপরে কমন ফিচার্স অফ ম্যাক্রো ইকোনমিক অ্যাকাউন্টস, এই বিষয়টা দেখবেন। ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্টস, এটাও দেখবেন। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। ফিসকাল অ্যাকাউন্টস, এগুলো দেখতে হবে। জিডিপি, জিএনআই, ইনফ্লেশন, এগুলো দেখবেন গুরুত্ব দিয়ে। মিডিয়াম টার্ম প্রসপেক্টস অফ বাংলাদেশ ইকোনমি, এগুলো আসতেছে আপনার প্রিন্সিপালস অফ ইকোনমি থেকে। তাহলে আমরা এই পর্যন্ত দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। যে এ আই বিবি যারা দিবেন, যারা প্রথম ধাপের পরীক্ষা দিবেন, অর্থাৎ যে এ আই বিবি পরীক্ষা যারা দিবেন তাদের যে দুটা পরীক্ষা কালকে আছে, মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এবং প্রিন্সিপালস অফ ইকোনমি, এর কিছু বেসিক বিষয় আপনাদেরকে বললাম মডিউল বেস ভিত্তি করে। সো আশা করি এগুলো যদি আপনারা আয়ত্তে আনতে পারেন, আগামীকালকের পরীক্ষা আপনাদের জন্য ফলদায়ক হবে। আমি আবারও বলতেছি, হাতের লেখা সুন্দর ও স্বচ্ছ করার চেষ্টা করবেন। যে লেখচিত্রগুলো দেখবেন ইকোনমিক্সের সেই লেখচিত্রগুলো যাতে আপনারা সুন্দরভাবে দিতে পারেন। এরপরে অতিরিক্ত কোনো লুজশিট নেওয়ার চেষ্টা করবেন না, যা আপনারা লুজশিট হিসেবে নেবেন সেটা যাতে প্রপারলি ইউটিলাইজড হয় সেদিকে খেয়াল রাখবেন। অবাঞ্ছিত কিছু লেখার চেষ্টা করবেন না, ওষুধ উপায় অবলম্বনের চেষ্টা করবেন না। পেন্সিল, কলম, স্কেল মাস্ট বি নিয়ে যাবেন। আর অনেক অনেক শুভকামনা থাকবে আপনাদের জন্য। আশা করি আপনারা উত্তীর্ণ হয়ে আসবেন আগামীকালকের পরীক্ষায়, এবং যে আইবিবি পরীক্ষা যাতে সকলের ভালো হয়, সুন্দর হয়, সেটার জন্য প্রার্থনা থাকবে। সকলকে আবারও শুভেচ্ছা এবং আদাব জানিয়ে আমি আমার আজকের লেসন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।